আসসালামু আলাইকুম। হ্যালো ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার মুরগির গোশত দিয়ে সিমের বিচি রান্না। দেখতে যতটা লোভনীয়, খেতে অনেক সুস্বাদু ও মজাদার। তাই দেরি না করে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকুন, পুরো ভিডিওটা দেখে নিন। সিমের বিচিতে আছে অনেক গুণাগুণ। দাঁত ও হাড়ের ক্যালসিয়ামের জন্য সিমের বিচি অনেক ভূমিকা রাখে। এখানে আমি অল্প পরিমাণে মুরগির গোশত নিয়েছি। গোশতগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন জিরা বাটা, গরম মশলা বাটা দিয়ে মাংসগুলোকে কিছুক্ষণের জন্য মেখে ডেকে রাখবো। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। মাংসগুলো এখন আমি ভেজে নেব। এখানে আমি ফ্রিজে রাখা সিমের বিচিগুলো নামিয়ে নিয়েছি। সিমের বিচিগুলো সুন্দর করে ধুয়ে নেব। আপনারাও সারা বছর ফ্রিজে সিমের বিচি সংরক্ষণ করে খেতে পারবেন। সিমের বিচি একটু সুন্দর করে বেছে ফ্রিজে রেখে দিবেন, নষ্ট হবে না। এখানে আমি মাংসগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। মাংসের তেলগুলো দিয়েই আমি এখন সিমের বিচিগুলো ভেজে নেব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সিমের বিচিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। সিমের বিচিগুলো ভাজা শেষ। এখন আমি এখানে গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভিডিও দেখে অনেকেই লাইক কমেন্ট করেন না, প্লিজ ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে এখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো শেষ। এখন আমি ভেজে রাখা সিমের বিচি ও মাংসগুলো দিয়ে দিলাম। সিমের বিচি ভেজে রান্না করলে একটা কাঁচা গন্ধ আসে না, তাই আমি ভেজে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্যই রান্না করে নেব। রান্না শেষ। এখন আমি নামিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।